গাইজ আজকে আমরা একটু কথা বলবো চ্যাম্পিয়ন্স কার্ড নিয়ে যে দুইটা পোস্ট করছিল এফটিজি গতকালকে হচ্ছে দুইটা পোস্ট করে যেমন হচ্ছে এই পোস্টটা চ্যাম্পিয়ন্স প্লেয়ার অ্যাভেলেবেল লিজেন্ডারি এজেন্টস মানে লিজেন্ডারি এজেন্টসের মাধ্যমে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন্স প্লেয়ারগুলো পাবো 9 days রিমেইনিং 9 দিন বাকি আছে। সো এই পোস্টটা হচ্ছে তারা করে সাথে আরও একটা পোস্ট অ্যাড করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই যেটা সে ডেভেলপ প্লেয়ারের মধ্যে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন্স এজেন্টগুলো পাবো বা চ্যাম্পিয়ন্স প্লেয়ারগুলো নিতে পারবো, সেখানে আর কিছুই না। অ্যান্ড এটার পরে একদিন চলে গেছে, একদিন পর হচ্ছে নতুন আজকে তারা পোস্ট করছে কি জানেন, তারা এই প্যাকটা লাইভ ট্রান্সফারে ডেভেলপ প্লেয়ারের মধ্যে অ্যাড করে দিচ্ছে, মানে চ্যাম্পিয়ন্স প্যাক দিছে, চ্যাম্পিয়ন প্যাক। অ্যান্ড এখানে অ্যাঙ্গেলো কান্তে, দিমারিয়া, বিডাল, দেন হচ্ছে বার্ডে, এই 4টা প্লেয়ার দিছে। আর সাথে হচ্ছে ওই যে ডেভেলপ প্লেয়ারের মধ্যে যেরকম প্লেয়ারগুলো থাকে ওইগুলো থাকবে, সালা থাকবে, অ্যান্ড ডোনারুম্মা থাকবে, কুন্ডে থাকবে। সো এই প্লেয়ারগুলো হচ্ছে থাকবে সাথে। অ্যান্ড আপনাকে হচ্ছে এই যে নিচের যে 4জন প্লেয়ার আছে লিজেন্ডারি এদেরকেও দিতে পারে, সাথে হচ্ছে আবার অ্যাঙ্গেলো কান্তে, দিমারিয়া অথবা বিডাল অথবা বার্ডে যে কোনো একজন দিতেও পারে, আপনার লাকের উপর ডিপেন্ড করবে। বাট বড় কথা হচ্ছে এখানে আপনার প্রতিটা স্পিনের জন্য 1100 ডায়মন্ড লাগবে। 1100 ডায়মন্ড দিয়ে আপনি একটা স্পিন করবেন, আপনার কপালে এই 8জন থেকে যে কোনো একজন আসবে। পরবর্তী আবার একটা স্পিন করবেন, তখন 7জন থাকবে, 7জন থেকে একজন আসবে, এরকম করে আসবে। তাহলেও এই প্যাকেজটা যদি আপনি ফুলফিল নিতে চান এই ক্ষেত্রেও কিন্তু আপনার অলমোস্ট হচ্ছে ভাই 8800 ডায়মন্ডের মতো লাগতেছে। বাট এখানে যে প্লেয়ারগুলো দিছে, আনগেলো কান্তে 85 রেটিং, দিমারিয়া 85 রেটিং, বিডাল 84, দেন হচ্ছে বার্ডে 82, বার্ডে 83 রেটিং। তো তারা কিন্তু এর আগের সপ্তাহে কিন্তু একটা প্যাক আনছিল যেটা হচ্ছে এই যে এই প্যাকগুলো। এখানে কে কে আছে, লুকা মদ্রিচ ছিল, দিমারিয়া 83 ছিল, সানচেজ ছিল, অ্যান্ড হচ্ছে বেলোতেলি ছিল। আর নিচে ওই ওসমান দেম্বেলে, রাফিনা, আলিসন এই প্লেয়ারগুলো নিচে ছিল সাথে হচ্ছে ডেভেলপ প্লেয়ারের মধ্যে। তো তখন কিন্তু আমরা এই 4জনকে নিতে পারছিলাম, অনেকে হয়তো বা নিতে পারিনি, কারণ ডায়মন্ড প্রচুর ভাই, এখানে প্রায় 8800 ডায়মন্ডের মতো লাগতেছে, যেটা আর্ন করা খুব বেশি ইজি নয়, অনেক হার্ড। তো এখন কথা হচ্ছে তারা কিন্তু মোটামুটি মেসি আর রোনালদো ছাড়া সবাইকেই কিন্তু দিয়ে দিছে। একটা জিনিস খেয়াল করছেন, ওখানে যে 4জন দিছে এখানে আরও 4জন দিছে, 8জন। আর বাকি 4জনকে জানেন, মেসির 88 রেটিং, মেসির 84 রেটিং, আর রোনালদোর 82 রেটিং, রোনালদোর 88 রেটিং। এই 4টা হচ্ছে প্লেয়ার বাদ আছে ডেভেলপ প্লেয়ারের মধ্যে। এই 4টা প্লেয়ার ছাড়া মোটামুটি বাকি সব প্লেয়ারকে দিছে, ওই 4জনকে দেয় না কেন জানেন? কারণ ওরা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ, এই চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ারদের মধ্যে ওরা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার, যার কারণ হচ্ছে ওই 4জন প্লেয়ারকে দেয় না, বা ওই 4টা কার্ডের প্লেয়ারকে দেয় নাই। তাহলে আমরা এটা কনফার্ম হচ্ছে যে আমরা হচ্ছে ডেভেলপ অপশনের মধ্যে কখনোই কোনোভাবেই মেসি এবং রোনালদোকে কোনোভাবেই পাবো না, কারণ হচ্ছে সময় নাই, আর সময় আছে আর মাত্র 8 দিন। 8 দিনের মধ্যে এই প্লেয়ারগুলো সম্ভবত থাকবে 5 থেকে 6 দিন। 5 থেকে 6 দিন আজকের দিনে কিন্তু এখনও গেমের মধ্যে অ্যাভেলেবেল হয় নাই, হবে হচ্ছে কালকে অথবা পরশু দিন গেমে অ্যাভেলেবেল হবে, তার মানে হচ্ছে 5 দিন ওরাই থাকবে, তখন মেসির ওই কার্ডগুলো পাওয়া সম্ভব না। তো যদি আমরা মেসি আর রোনালদোকে পাইতে চাই, যারা এখনও পাইনি, অনেকে কিন্তু পায়ে গেছি ভাই, যারা এখন আমরা পাইনি তারা হচ্ছে নিতে চাইলে অবশ্যই লাইভ ট্রান্সফার থেকে মূলত যেই প্যাকটা তারা আনছে ওখান থেকে নিতে হবে, এছাড়াও সম্ভব না।